একটি স্টেবল কয়েন হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যেখানে ডিজিটাল সম্পদের মূল্য একটি রেফারেন্স অ্যাসেটের কাছে রাখা হয়, যা হয় ফিয়াট মানি, এক্সচেঞ্জ ট্রেডেড কমোডিটি বা অন্য ক্রিপ্টোকারেন্সি। তাত্ত্বিকভাবে, একটি রেফারেন্স সম্পদ দ্বারা এক সমর্থন একটি স্থির কয়েন মানকে পেগের মান ট্র্যাক করতে পারে এবং অনেক ডিজিটাল সম্পদের জন্য বাজারে প্রচলিত মূল্যের আমূল পরিবর্তনের বিষয় হতে পারে না। বাস্তবে, তবে, স্থিতিশীল মূল্যকে সমর্থন করার জন্য স্থিতিশীল কয়েন ইস্যুকারীরা পর্যাপ্ত রিজার্ভ বজায় রাখতে এখনও প্রমাণিত হয়নি এবং বিনিয়োগকারীরা তাদের হোল্ডিংয়ের সম্পূর্ণ মূল্য হারানোর সাথে অনেকগুলি ব্যর্থতার ঘটনা ঘটেছে। পটভূমি: স্টেবল কয়েন্স এর বেশ কিছু উদ্দেশ্য আছে। এগুলি অর্থ প্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে এবং অত্যন্ত উদ্বায়ী ক্রিপ্টোকারেন্সির তুলনায় মূল্য ধরে রাখার সম্ভাবনা বেশি। অনুশীলনে, অনেক স্টেবল কয়েন তাদের স্থিতিশীল মান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। স্টেবল কয়েন সাধারণত অসুদ বহন করে এবং তাই ধারককে সুদ ফেরত প্রদান করে না। রিজার্ভ সমর্থিত স্টেবল কয়েন্স। রিজার্ভ ব্যাকড স্টেবল কয়েন হল ডিজিটাল সম্পদ যা অন্যান্য সম্পদ দ্বারা স্থিতিশীল হয়। তদ্ব্যতীত, এই ধরনের কয়েন অনুমান করে যে তারা সরল বিশ্বাসে পরিচালিত হয় এবং তাদের সমর্থনকারী সম্পদ খালাস করার জন্য একটি ব্যবস্থা রয়েছে, সালিসের কারণে অন্তর্নিহিত প্রকৃত সম্পদের মূল্যের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, বাস্তবে, কিছু, যদি থাকে, স্টেবল কয়েন এই অনুমানগুলি পূরণ করে। ব্যাকড স্টেবলকয়েনগুলি ব্যাকিং সম্পদের সাথে সম্পর্কিত একই অস্থিরতা এবং ঝুঁকির বিষয়ে। সমর্থিত স্টেবলকয়েন যদি বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে ব্যাক করা হয়, তবে তারা শিকার থেকে তুলনামূলকভাবে নিরাপদ, কিন্তু যদি একটি কেন্দ্রীয় ভল্ট থাকে তবে তা লুট হতে পারে বা আত্মবিশ্বাসের ক্ষতি হতে পারে। ফিয়াট সমর্থিত। এই ধরনের স্টেবলকয়েনের মান ব্যাকিং কারেন্সির মূল্যের উপর ভিত্তি করে, যেটি তৃতীয় পক্ষ নিয়ন্ত্রিত আর্থিক সত্তা দ্বারা ধারণ করা হয়। ফিয়াট ব্যাকড স্টেবলকয়েন এক্সচেঞ্জে লেনদেন করা যেতে পারে এবং ইস্যুকারীর কাছ থেকে খালাসযোগ্য। স্টেবলকয়েনের স্থিতিশীলতা ব্যাকিং রিজার্ভ বজায় রাখার খরচ এবং আইনি সম্মতি, লাইসেন্স, নিরীক্ষক এবং নিয়ন্ত্রক দ্বারা প্রয়োজনীয় ব্যবসায়িক পরিকাঠামোর খরচের সমতুল্য। এই সেটিংয়ে, স্টেবলকয়েনের দামের স্থিতিশীলতার জন্য ব্যাকিং অ্যাসেটের কাস্টোডিয়ানের উপর আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্টেবলকয়েন প্রদানকারীর কাছে এক্সচেঞ্জ করার জন্য প্রয়োজনীয় ফিয়াটের অভাব থাকে, তাহলে স্টেবলকয়েন দ্রুত মূল্য হারাতে পারে এবং মূল্যহীন হয়ে যেতে পারে। সবচেয়ে জনপ্রিয় স্টেবলকয়েন, ইথার, প্রাথমিকভাবে ফিয়াট মুদ্রা দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত বলে দাবি করেছিল, এটি অসত্য বলে প্রমাণিত হয়েছিল, এবং ভোক্তাদের প্রতারণা করার জন্য টেথারকে কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন $41 মিলিয়ন জরিমানা করেছিল। পরিবর্তে, টেথারের কাছে তাদের স্টেবলকয়েনের 27.6% গ্যারান্টি দেওয়ার জন্য যথেষ্ট ফিয়াট রিজার্ভ ছিল। তা সত্ত্বেও, টেথার এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফিয়াট কারেন্সি দ্বারা সমর্থিত ক্রিপ্টোকারেন্সিগুলি সবচেয়ে সাধারণ এবং বাজারে প্রথম ধরনের স্টেবলকয়েন ছিল। তাদের বৈশিষ্ট্য হল, তাদের মান একটি নির্দিষ্ট অনুপাতে এক বা একাধিক মুদ্রায় পেগ করা হয়। মূল্য সংযোগ ব্যাংক বা অন্যান্য ধরনের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অফ-চেইন উপলব্ধ করা হয় যা স্টেবলকয়েনকে ব্যাক করতে ব্যবহৃত মুদ্রার আমানতকারী হিসাবে কাজ করে। স্টেবলকয়েনকে ব্যাক করতে ব্যবহৃত মুদ্রার পরিমাণ স্টেবলকয়েনের প্রচলন সরবরাহকে প্রতিফলিত করবে। উদাহরণ: ট্রু ইউএসডি, ইউএসডি টেথর, ইউএসডি কয়েন, মনিয়ারিয়াম। জানুয়ারি 2023-এ, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক ঘোষণা করেছে যে এটি 2023 সালের মাঝামাঝি একটি অস্ট্রেলিয়ান ডলার ফিয়াট সমর্থিত স্টেবলকয়েন তৈরি করবে যাকে বলা হয় ইউডিএন, ক্রস বর্ডার ব্যাংকিং লেনদেন এবং কার্বন ক্রেডিট লেনদেন সহজ করার জন্য। পণ্য সমর্থিত। কমোডিটি ব্যাকড স্টেবলকয়েনগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি হল, তাদের মূল্য এক বা একাধিক পণ্যের জন্য স্থির করা হয় এবং চাহিদা অনুযায়ী এই ধরনের জন্য খালাসযোগ্য। অনিয়ন্ত্রিত ব্যক্তি, অ্যাগোরিস্ট ফার্ম বা এমনকি নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা খালাস করার জন্য একটি অন্তর্নিহিত বা স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। স্টেবলকয়েনকে ব্যাক করার জন্য ব্যবহৃত পণ্যের পরিমাণ স্টেবলকয়েনের প্রচলন সরবরাহকে প্রতিফলিত করবে।
কমোডিটি ব্যাকওয়ার্ড স্টেবলকয়েনের ধারকগণ তাদের স্টেবলকয়েনগুলিকে রূপান্তর হারে রিডিম করতে পারেন যাতে রিডেম্পশনের সময় সময় এবং পরিমাণের নিয়ম অনুযায়ী ব্যাকিং সম্পদের দখল নিতে হয়। স্টেবলকয়েনের স্থিতিশীলতা বজায় রাখা হল পণ্য সংরক্ষণ ও সুরক্ষার খরচ। ক্রিপ্টোকারেন্সি সমর্থিত ক্রিপ্টোকারেন্সি সমর্থিত স্টেবলকয়েনগুলি ক্রিপ্টোকারেন্সির সাথে সমান্তরাল হিসাবে জারি করা হয়, ধারণাগতভাবে ফিয়াট ব্যাকওয়ার্ড স্টেবলকয়েনের মতো। যাই হোক, দুটি ডিজাইনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হল যে যখন ফিয়াট সমান্তরালকরণ সাধারণত ব্লকচেইনের বাইরে হয়, এই ধরনের স্টেবলকয়েনগুলিকে ব্যাক করার জন্য ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো অ্যাসেট ব্লকচেইনে করা হয়, আরও বিকেন্দ্রীকৃত ফ্যাশনে স্মার্ট চুক্তিগুলি ব্যবহার করে। অনেক ক্ষেত্রে, এগুলি ব্যবহারকারীদের একটি স্মার্ট চুক্তির বিপরীতে জামানত লক করার মাধ্যমে একটি ঋণ নেওয়ার অনুমতি দেয়, যা স্থিতিশীল কয়েনের মূল্য হ্রাস পেলে তাদের ঋণ পরিশোধ করা আরও সার্থক করে তোলে। এছাড়াও, আকস্মিক ক্র্যাশ প্রতিরোধ করার জন্য, যে ব্যবহারকারী একটি ঋণ গ্রহণ করেন তাদের স্মার্ট চুক্তির মাধ্যমে বাতিল করা হতে পারে যদি তাদের সমান্তরাল তাদের উত্তোলনের মূল্যের খুব কাছাকাছি কমে যায়। ক্রিপ্টো ব্যাকওয়ার্ড স্টেবলকয়েনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: স্টেবলকয়েনের মান অন্য ক্রিপ্টোকারেন্সি বা একটি ক্রিপ্টোকারেন্সি পোর্টফোলিও দ্বারা সমান্তরাল করা হয়। খুঁটিটি স্মার্ট চুক্তির মাধ্যমে অনচেইনে কার্যকর করা হয়। স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে স্টেবলকয়েনের সরবরাহ অনচেইন নিয়ন্ত্রিত হয়। মূল্য স্থিতিশীলতা সম্পূরক উপকরণ এবং প্রণোদনা প্রবর্তনের মাধ্যমে অর্জন করা হয়, শুধু জামানত নয়। এই ধরনের স্টেবলকয়েনের প্রযুক্তিগত বাস্তবায়ন ফিয়াট কোলেরালাইজড ধরনের তুলনায় আরও জটিল এবং বৈচিত্র্যময়, যা স্মার্ট কন্ট্রাক্ট কোডে ত্রুটির কারণে শোষণের একটি বড় ঝুঁকির পরিচয় দেয়। টেথারিং অনচেইনের সাথে, এটি একটি বিকেন্দ্রীভূত সমাধান তৈরি করে তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণের অধীন নয়। এই ধরনের স্টেবলকয়েনের সম্ভাব্য সমস্যাযুক্ত দিক হল জামানতের মূল্যের পরিবর্তন এবং সম্পূরক যন্ত্রের উপর নির্ভরতা। জটিলতা এবং স্টেবলকয়েনের অপ্রত্যক্ষ সমর্থন ব্যবহারকে বাধা দিতে পারে, কারণ মূল্য কিভাবে নিশ্চিত করা হয় তা বুঝতে সময় লাগতে পারে। অত্যন্ত অস্থির এবং অভিসারী ক্রিপ্টোকারেন্সি বাজারের কারণে, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য যথেষ্ট জামানত বজায় রাখতে হবে। এই ধরনের লাইভ স্টেবলকয়েন প্রকল্পগুলি হল হ্যাভেন, ডিআই এবং অন্যান্য। এছাড়াও রয়েছে মোড়ানো বিটকয়েন, দেখুন বিটগো। সিগনিউরেজ স্টাইল